হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা বেরিয়ে গেছিলাম একটু নিবারপুরের দিকে, মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল আমার অনেক। আর একটু ভাবলাম ঘোরাঘুরিও করবো আজকে, যেহেতু বড় ছুটি ছিল। বিটুদাও গেছিলো সাথে, আর এখানে শত্রুপক্ষ আমাদের গেটটা আটকিয়ে দিল আমাদের টাইম ওয়েস্ট করার জন্য। বসে থাকতে থাকতে আমার ছেলে ঘুমিয়েই গেছে বাইকে। ওর জন্য ভেবেছিলাম মাঠে যে একটু বসবো, তো ছেলেই গেছে ঘুমিয়ে, কি আর করার। যাই হোক, ট্রেনটা আসলো ফাইনালি। তারপরে আসলে সিম করে খুলে গেল আমাদের গেট। এখানে ওষুধের দোকানে গেছিলো বিটুদা একটু, তারপর চলে গেলাম মাঠে। মাঠে যেয়ে বুঝতে পারলাম, ওরে বাবা, গরম শুধু আমাদের লাগছে না, অনেক লোকে গরমে মাঠে যেয়ে বসে আছে। সত্যি প্রচণ্ড গরম পড়েছে, বাড়ি ঘরে টেকা যাচ্ছে না। তাই জন্য মাঠে যে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মাঠে একটু হাওয়া দিচ্ছিল বঙ্কিমের মাঠে নিবারকপুরে। তারপর ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে বললাম উঠিয়ে দাও, সব বাচ্চা কাচ্চা খেলছে, বল নিয়েও একটু খেলুক। যাই হোক, আমি তো কারোর কথা শুনবো না, যে যাই বলুক। তারপরে আমি ছেলেকে জোর করে উঠিয়ে নিয়ে চলে গেছিলাম, বললাম চল একটু খালি পায়ে হেঁটে আসি ঘাসের উপর থেকে, ভালো লাগবে আর শরীরের জন্য এটা খুব ভালো। তারপর অনেকটা টাইম আমরা হাঁটার পর ছেলে বায়না করলো আমিও খেলবো। তারপরে একটা বল কিনে দিতে বললাম আমার বাবাকে। আর এখানে আমরা বসে পড়েছিলাম, ও খেলে বেড়াচ্ছিলো, ওর সাথে অনেক বাচ্চারাই এসে খেলাধুলা করছিল। আর দেখো ফ্রেন্ডস, কী পরিমাণ লোক এসে মাঠে বসে আছে, মানে সবাই গরমে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আগের বছরও গিয়ে গিয়ে এখানে বসে থাকতাম বঙ্কিমের মাঠে, কিন্তু এই বছর আমার বর যেতেই চাইছে না। ক্যারাম খেলা পেয়েছে, আগের বার তো ক্যারাম খেলতো না। আমি তো নিয়ে যাবোই। এরপরে দই কিনেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। চলো বাই, দেখাবে নেক্সট ভিডিও।